ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الله به غمة وجاهد في سبيل الله حق جهاده حتى أتاه اليقين. فصلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. ثم أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفتطمعون أن يؤمنوا لكم وقد كان فريق منهم يسمعون كلام الله ثم يحرفونه من بعد ما عقلوه وهم يعلمون. آمنت بالله। মুআজ্জাজ ও মুহতারাম হাযরাত মুরব্বিয়ান ইকরাম ও দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, তাওহীদ প্রিয় মুওয়াহহিদ মুসলিম ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য বাইতুল ফালাহ জামে মসজিদে আসার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য মহান রবের শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি কুরআন মাজিদ থেকে সূরা আল বাকারার একটি আয়াত তিলাওয়াত করেছি আপনাদের সামনে। যে আয়াতটা সূরা আল বাকারার আয়াত নাম্বার 85। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন তো আমি এই আয়াতকে সামনে রেখে কিছু কথা, যা বর্তমান সময়ে আমাদের প্রত্যেকের জন্য জরুরি, এমন কিছু কথা বলার চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের ভিতর বলছেন, আফাতাতমাউনা আন ইউমিনু লাকুম, তোমরা কি কামনা করছো, তোমরা কি আকাঙ্ক্ষা করছো যে ইহুদিরা ঈমান আনবে? আন ইউমিনু লাকুম, যে তারা ঈমান আনবে, এটা কি তোমরা কামনা করছো? অথচ ওয়াকাদ কানা ফারীকুম মিনহুম, অথচ তাদের ভিতর থেকে একটা দল, ইহুদিদের সবাই নয়, ওয়াকাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালাম আল্লাহ, ইহুদিদের ভিতর থেকে একটা দল তারা আল্লাহর কালাম শ্রবণ করেছিল। সুম্মা ইউহাররিফুনাহু মিন বা'দি মা আকালুহু,
আল্লাহর বাণী অনুধাবনের পরেও তারা আল্লাহর বাণীকে বিকৃত করেছিল, শোনার পরে অনুধাবনও করেছিল, এরপরে তারা সেটাকে বিকৃত করেছিল। অহুম ইয়ালামুন, জেনে বুঝে তারা জানতো, অর্থাৎ জ্ঞান পাপী, জেনে বুঝে তারা আল্লাহর কালামকে শোনার পরে ওদের বোধগম্য হওয়ার পরেও তারা বিকৃত করেছিল। অর্থটা মোটামুটি আমাদের মনে হয় বুঝে আসছে। এই আয়াতটা মূল আলোচনায় যাওয়ার আগে শুধু অনুবাদটা সামনে রাখলাম। আমরা মূল আলোচনায় যাওয়ার আগে আমরা এর আগে যে আয়াতগুলো রয়েছে সেই আয়াতগুলোর ব্যাপারে একটু কথা বলতে হবে। এর আগের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক, যে ইহুদিদের অন্তর কঠোর হয়ে গেছে। আল্লাহ বলেছেন সুম্মা কাসাত কুলুবুকুম, তোমাদের অন্তর কঠোর হয়ে গেছে। মিন বাদি যালিক, আল্লাহর অনেক নিদর্শনাবলী তোমরা দেখেছো, এগুলো দেখার পরেও তোমাদের হৃদয় কঠোর হয়ে গেছে। কঠোর হতে হতে সেটা কি হয়ে গেছে? আল্লাহ বলেছেন ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া, সেটা পাথর বা পাথরের থেকেও কঠিন হয়ে গেছে। এখন অন্তর যাদের কঠিন হয়ে যায়, অন্তর কঠিন হয়ে যাওয়ার পরে ওদের থেকে কোন জাতীয় কাজ সংগঠিত হয় সে কথাগুলো কিন্তু আমরা পরবর্তী আয়াতগুলোতে পাচ্ছি। পরবর্তী আয়াতের ভিতরে প্রথম আয়াতই হচ্ছে আফাতাতমাউনা আইয়ুমিনু লাকুম, যেটা আমি তিলাওয়াত করেছি খুতবার ভিতর, আমি যেটা তিলাওয়াত করেছি যে আফাতাতমাউনা আইয়ুমিনু লাকুম। আল্লাহ ঈমানদারদেরকে বলছেন, আমাদেরকে বলছেন ইহুদিদের ব্যাপারে যে তোমরা কি কামনা করেছো যে তারা ঈমান আনবে, যেমন তোমরা ঈমান এনেছো, এভাবে তারা ঈমান আনবে এটা মনে করেছো তোমরা? অথচ তাদের ভিতর থেকে একটা দল আল্লাহর কালামকে শ্রবণের পরে, আল্লাহর কালাম অনুধাবনের পরে তারা বিকৃত করেছিল, অথচ তারা জানতো এটা আল্লাহর কালাম, এর গুরুত্ব তারা জানতো, এগুলো বুঝতো, এর পরেও তারা বিকৃত করেছিল। তো আয়াতটা প্রথমে দেখেন আল্লাহ কি বলছেন, আফাতাতমাউনা আইয়ুমিনু লাকুম, যে তোমরা কি মনে করছো বা তোমরা কি কামনা করো এটা যে ইহুদিদের সকলেই ঈমান আনবে, যে ইহুদিরা ঈমান আনবে। তাহলে এখানে ইহুদিদের সকলের কথা বলা হচ্ছে, ইহুদিদের সকলের কথা বলা হচ্ছে, অথচ ওয়াকাদ কানা ফারিক, অথচ তাদের ভিতর থেকে একটা দল, তার অপরাধ কি সবাই করেছে? অপরাধ সবাই করেছে? আল্লাহর কালামের মধ্যে বিকৃতি কি সবাই করেছে? কালামের মধ্যে বিকৃতি কিন্তু সকলেই করেনি, কিন্তু আল্লাহ যখন হুকুম ব্যক্ত করছেন তখন সকলকে অন্তর্ভুক্ত করে দিয়েছেন। অথচ আল্লাহ নিজেই বলছেন যে ওয়াকাদ কানা ফারিকুম মিনহুম, ওদের ভিতর থেকে একটা দল, সেই দলটা কত বড় দল, কত বড় জামাত, বিভিন্ন তাফসীরের কিতাবে আলোচনা আসছে। তো তাফসীরের কিতাবে কোন তাফসীরের কিতাবে 70 জন পর্যন্ত আসছে, তাদের একটা দল যারা কি করেছিল, আল্লাহর কালামকে বিকৃত করেছিল। সর্বোপরি এ কথা তো স্পষ্ট, সেটা 70 হোক বা আরো বেশি হোক, এ কথা স্পষ্ট আল্লাহর কালাম থেকে, আল্লাহর বাণী থেকে, তা হলো ইহুদিদের সকলে আল্লাহর কালামকে বিকৃত করেনি। আর এই বিকৃত করার মতো যোগ্যতা, ন্যূনতম যে যোগ্যতা তাদের, সেই যোগ্যতাও সকলের মাঝে ছিল না। কিন্তু এর পরেও আল্লাহ যখন হুকুম লাগাচ্ছেন, আল্লাহ বলছেন যে ইহুদিরা ঈমান আনবে, এটা তোমরা কামনা করছো যে ওরা ঈমান আনবে? হুকুমের সময় সবাই চলে আসছে, যদিও অপরাধ সবাই করেনি। গুরুত্বপূর্ণ বিষয় এটা, গুরুত্বপূর্ণ বিষয় এটা। কারণ হচ্ছে যে দেখেন, ছোট বা ক্ষমতার বিচারে যারা দুর্বল, ছোট অথবা ক্ষমতার বিচারে যারা দুর্বল, এদের কৃতকর্মের দায় যতটা না বড়দের উপর বা ক্ষমতাসীনদের উপর, শক্তিধরদের উপর পড়ে, তার থেকেও তাদের কর্মের দায় ছোটদের উপর বা তুলনামূলক দুর্বলদের উপর বেশি পড়ে। এটা বোঝার জন্য আমি বলবো যে দেখেন, আল্লাহ ফিরাউন সম্প্রদায়কে জালেম বলেছেন কোরআনে,
আসলে কি ফিরাউন সম্প্রদায়ের সকলেই জালেম ছিল? ফিরাউন সম্প্রদায়ের কিন্তু সকলেই জালেম ছিল না। এরপরেও আল্লাহ কি বলেছেন? ওদেরকে আল্লাহ জালেম বলেছেন। কিসের জন্য? কারণ ক্ষমতার বিচারে ফিরাউন কি ছিল? তুলনামূলক ক্ষমতাসীন ছিল এবং সে জালেম ছিল। তাহলে তার এ জাতীয় কর্মের দায় কিন্তু দুর্বলদের উপর পড়েছে, যার কারণে গোটা সম্প্রদায়কে কি বলে দেওয়া হয়েছে? জালেম বলে দেওয়া হয়েছে। আসেন ইহুদিদের ক্ষেত্রে কি হয়েছে? ইহুদিদের ক্ষেত্রে তুলনামূলক শক্তিশালী এবং নেতৃস্থানীয় ছিল কারা? আলেমরা। আলেমরা ছিল নেতৃস্থানীয়। সাধারণের তুলনায় তাদের ক্ষমতা কি ছিল? বেশি ছিল, দুর্বল মানে ইসের ক্ষেত্রে, ধর্মীয় ব্যাপারে। তো ওরা কি করেছে? ওই ক্ষেত্রে তাদের অবস্থানে থেকে তারা আল্লাহর কালামকে বিকৃত করেছে। আর এখানে আল্লাহর কালাম দ্বারা বোঝানো হচ্ছে তাওরাত, যেটা তাদের ধর্মগ্রন্থ ছিল, আল্লাহর বাণী ছিল যেটা, এটাকে তারা বিকৃত করেছিল। তো দেখেন, কিছু আলেম, যদিও তাদেরকে তার দুই শ্রেণীর লোক বিকৃত করেছিল। এক হলো আলেম, আর এক শ্রেণী হলো আমরা যাদেরকে পীর হিসেবে চিনি, পীর পুরোহিত হিসেবে যাদেরকে আমরা চিনি। তো এক শ্রেণী হচ্ছে আলেম, আর এক শ্রেণী হচ্ছে পীর পুরোহিত। এই দুই শ্রেণীর মাধ্যমে দিন বিকৃত হয়েছিল। আর আমার এই কথাটা বোঝার জন্য আমি বলবো যে সূরা আত-তাওবার আয়াত নাম্বার 31, এটা একটু দেখে নেবেন। ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, এই আয়াতটা দেখে নেবেন যে আল্লাহ সেখানে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে তারা তাদের ধর্মীয় পণ্ডিত এবং তাদের যে সমস্ত মানে পীর পৌরোহিত যারা ছিল, এদেরকে তারা আল্লাহর পরিবর্তে রব রূপে গ্রহণ করেছিল। কিসের জন্য? আল্লাহ যেটাকে হালাল করেছে ওরা হারাম করত, আর আল্লাহ যেটাকে হারাম করেছে ওরা সেটাকে হালাল করে দিত। এভাবে হালাল হারাম আল্লাহর বিধানকে পরিবর্তন করত এই দুই শ্রেণী, আর সাধারণ শ্রেণী এদেরকে আনুগত্য করত। এজন্য আল্লাহ বলেছেন যে তারা আল্লাহর পরিবর্তে তাদেরকে কি করেছিল? রব রূপে গ্রহণ করেছিল। তাহলে দেখেন, দিন বিকৃতি এক্ষেত্রে আমরা কয় শ্রেণী থেকে পেলাম? দুই শ্রেণী থেকে পেলাম, যে তারা দিন বিকৃত করত। তো ইহুদিদের ভিতর দুই শ্রেণী বিশেষভাবে দিনকে বিকৃত করত। তো এই দুই শ্রেণী বিকৃত করেছে, কিন্তু গোটা দায়ভার এসে পড়ছে কাদের উপর? সকলের উপর। সকলের উপর এসে পড়ছে। কারণ কি? ওই যে বলেছি, দুর্বলের কর্মের বা ছোটদের কর্মের দায় যতটা না সবল বা বড়দের উপর পড়ে, তার থেকেও বড়দের কর্মের দায় ছোটদের উপর বেশি পড়ে। সন্তান অন্যায় করলে ওই পর্যায়ে বাপকে কি করা হয় না, কিন্তু বাপ যদি চুরি করে তাহলে সন্তানকে কি করতে হয়? সারা জীবন তার দায়ভারই করতে হয়। চোরের ছেলে কি করতে হয়? চোরের সন্তান। এভাবে তাকে কি করতে হয়? এই বোঝা টেনে নিয়ে বেড়াতে হয়। আমরা গত কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম, যেটা আপনারা হয়তো দেখেছেন। বাংলাদেশের একজন সাংবাদিক, সে মীর জাফরের বংশের খোঁজে গেছে। মীর জাফরের বংশের খোঁজে গেছে। তো খুঁজতে 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 পেয়েও গেছে, কিন্তু সেই বিচারা কোনো অবস্থায় স্বীকার করলো না যে সে মীর জাফরের বংশ, বরং ঘরের দরজা দিয়ে রাখলো। অথচ সবাই জানে, সে এলাকার সকলেই জানে যে সে মীর জাফরের বংশ, কিন্তু স্বীকার করছে না। এটা আপনারা ইউটিউবে সার্চ দিলেই পাবেন। তো বিষয়টা হলো যে মানে তুলনামূলক যারা বড় ছিল ওদের কর্মের ভার মানে ওদের কর্মের দায়ভার এখন ছোটদের উপর এসে পড়েছে। বুঝে আসছে বিষয়টা? তো এটাই মূলনীতি। তো এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো ক্লিয়ার ভাবেই বলে দিয়েছেন যে যদিও ফিরআউন সম্প্রদায়ের সকলেই জুলুম করেনি, কিন্তু আল্লাহ এর পরেও বলেছেন যে ওরা ছিল এক জালেম সম্প্রদায়। কারণ কি? কারণ হচ্ছে বড়দের কর্মের দায়ভার ছোটদের উপর এসে পড়েছে। অনুরূপভাবে ইহুদিদের সকলেই আল্লাহর কিতাব বিকৃত করেনি। এরপরেও আল্লাহ বলছেন আফাতাতুমাউনা আইয়ুমিনু লাকুম, ইহুদিরা ঈমান আনবে এটা মনে করেছো? অথচ তাদের একটা দল বিকৃত করেছে আল্লাহর কিতাবকে, আল্লাহর কালামকে শোনার পরেও বুঝার পরেও বিকৃত করেছে। তাহলে একটা দল করেছে, কিন্তু আল্লাহ হুকুম লাগাচ্ছেন সকলের উপর। বিষয়টা বুঝে আসছে তো সবার? এখন বিষয় হলো যে দিন বিকৃতি তো এই যুগেও ঘটছে। দিন বিকৃতি, আল্লাহর কালামের মাঝে বিকৃতি শুধু কি সেই যুগে হয়েছে নাকি এই যুগেও হচ্ছে? এখন আমরা কি করে বাঁচতে পারি?
বা তারা কেন বাঁচতে পারেনি? তারা কি চাইলে বাঁচতে পারতো না? পারত। এর বাঁচার সুযোগ হলো যারা দিন বিকৃতি করছে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। কারণ আমি কুফরি করছি না, কিন্তু যে কুফরি করছে তার প্রতি আমার মৌন সম্মতি রয়েছে। আমি কখনো তার বিরুদ্ধে বলছি না, আমি তার কখনো বিরুদ্ধাচরণ করছি না, আমি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করছি না। তো বুঝতে হবে যে তার ওই কুফরির প্রতি আমার মৌন সম্মতি রয়েছে, সুতরাং অপরাধের দিক থেকে আমি আর সে সমান হয়ে যাব। যেমন কুফরি করা অপরাধ, অনুরূপভাবে কুফরকে সাপোর্ট করা এটাও অপরাধ। সুতরাং ফিরাউন অত্যাচার করেছিল, কিন্তু ওদের ভিতরে তো ভালো লোক ছিল যারা মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিল। অনুরূপভাবে ওই যে জাদুকর যারা মুসা আলাইহিস সালামের সামনে জাদু প্রদর্শন করতে এসে যখন তারা পরাজিত হয়ে গেল, তখন তারা কি করেছিল? আল্লাহর প্রতি ঈমান এনেছিল। তাহলে ঈমানদার সম্প্রদায়ও কিন্তু ছিল। কিন্তু তারপরেও আল্লাহ হুকুম লাগাচ্ছেন ব্যক্তি বিশেষের প্রতি হুকুম লাগানো। ব্যক্তি বিশেষের দিকে দৃষ্টি রেখে আল্লাহ কোরআনে কি করেন না? হুকুম লাগান না। হুকুম লাগানো হয় কিসের উপর? দলগতভাবে। আর এরপরে ব্যক্তি বিশেষের অবস্থানকে আলাদা করা হয় তার অন্তরের উপর ভিত্তি করে। বুঝে আসছে বিষয়টা? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? অপরাধ এক শ্রেণীর, কিন্তু হুকুমের ভিতর সকলকে ব্যাপক করে নিলেন। কিসের জন্য? তাদের থেকে মৌন সম্মতি পাওয়া গেছে, তাদের থেকে এর বিরোধিতা পাওয়া যায়নি। তাহলে মৌন সম্মতি এটাও যখন ভালোর প্রতি আপনার মৌন সম্মতি থাকবে তখন সেটা ইবাদত হিসেবে পরিগণিত হবে, তখন সেটা ভালো ঈমানের লক্ষণ হবে। আর যখন আপনার কোনো ধরনের কুফরের প্রতি মৌন সম্মতি হবে তখন সেটাও এক ধরনের কুফরি হিসেবে পরিগণিত হবে। ফাকাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালাম আল্লাহ, তাদের ভিতরে একটা দল আল্লাহর কালাম শ্রবণের পরেও তারা কি করেছিল? সেটা আল্লাহর কালামকে বিকৃত করেছিল। তো ইহুদিরা কোন জাতীয় বিকৃতি করেছিল এ ব্যাপারে দুইটা মত পাওয়া যায় তাফসীরের কিতাবে। একটা হলো যে সরাসরি তারা আল্লাহর কালাম শ্রবণ করেছিল, আল্লাহর কালাম শ্রবণের পরে সেটাকে তারা বিকৃত করেছিল। যেমন মুসা আলাইহিস সালাম যখন তাওরাত আনতে গেলেন, তো জানেন যে এই সম্প্রদায় তাওরাত নিয়ে আসলে কি করবে না, শুধু শুধু নিয়ে আসলে এদের সামনে বিশ্বাস করবে না, সাথে আরো কিছু লোক নিয়ে গেলেন। ওরাও শুনতে পেয়েছে আল্লাহর কালাম, ওরা আল্লাহর কালাম শুনেছে, বুঝেছে ওখানে যে এটা আল্লাহর কালাম। আসার পরে কি করেছে? আসার পরে তারা সামান্য বিকৃতি করে দিয়েছে, ব্যাখ্যার ভিতর কি করে দিয়েছে? বিকৃতি ঢুকাই দিয়েছে। বলছে হ্যাঁ মুসা যেটা নিয়ে আসছে ওটা আল্লাহর কালাম, তবে এখানে মানা না মানার ব্যাপারে আল্লাহ ইচ্ছাধিকার দিয়ে দিয়েছে, যে তোমরা চাইলে মানবা না চাইলে মানবা না। আল্লাহর কালাম শুনলো, বুঝলো, কিন্তু ব্যাখ্যার ভিতর কি করে দিল? বিকৃতি ঢুকাই দিল। এটা কুফরি। তাহলে আল্লাহর কালামের শব্দগত বিকৃতি যেমন কুফরি, অর্থগত বিকৃতিও কি? এটাও কুফরির অন্তর্ভুক্ত হবে। এই একটা কুফরি তাদের। আর একটা হলো সরাসরি আল্লাহ কালাম শোনেনি, কিন্তু নবীরা আল্লাহর কালাম নিয়ে এসেছেন, সেটা শোনার পরে সেই কালামের মাঝে বিকৃত করেছে, অর্থাৎ তাদের কিতাবের মাঝে পরবর্তীতে তারা কি করেছে? বিকৃতি সাধন করেছে। সেখানে শব্দগত বিকৃতিও হয়েছে, শব্দগত বিকৃতিও কি হয়েছে? সেখানে হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়েছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কুরআন অবতীর্ণ করেছি এবং আমি নিজেই কুরআন কি করব? হেফাজত করব। আল্লাহ নিজে কুরআনকে হেফাজতের কি নিয়েছেন? দায়িত্ব নিয়েছেন। কিন্তু আল্লাহ কোথাও এ কথা বলেননি যে কুরআন বিকৃতির জন্য চেষ্টা হবে না যুগে যুগে। আল্লাহ সংরক্ষণ করবেন, আল্লাহ হেফাজত করবেন, কিন্তু যুগে যুগে যে কুরআন বিকৃতির যে চেষ্টা হবে না এমনটা আল্লাহ কোথাও বলেছেন আমি পাইনি। যে কুরআন বিকৃতির জন্য কেউ চেষ্টা করবে না, চেষ্টা হবে কিন্তু তারা কি হতে পারবে না? সফল হতে পারবে না। কুরআনের শব্দগত বিকৃতির ক্ষেত্রে তো কোনোভাবেই সফল হতে পারেনি। অন্যান্য গ্রন্থের শব্দগত বিকৃতির ক্ষেত্রে তারা সফল হয়েছে। এর কারণ কি? কারণ সেই কিতাবের হাফেজ পাওয়া যেত না। সেই কিতাবের কি ছিল না? হাফেজ ছিল না। তাওরাতের হাফেজ খুঁজে পাওয়া যেত না, অনুরূপভাবে জাবুরের হাফেজ খুঁজে পাওয়া যেত না, ইনজিলের হাফেজ খুঁজে পাওয়া যেত না। কিন্তু কুরআনের হাফেজ
দুনিয়াব্যাপী লক্ষ কোটি হাফেজ রয়েছে। এবং আল্লাহ না করেন নাউযুবিল্লাহ, যে কোরআন যদি পৃথিবীর সমস্ত মাসহাফ, সমস্ত কোরআনের কপিগুলো যদি মনে করেন পুড়িয়ে ফেলা হয়, তাও হুবহু জের জবর কোনো কিছুই পরিবর্তন ছাড়া মুসলিমরা আবারও কোরআনটা অল্প সময়ের ভিতর কি করতে পারবে? আনয়ন করতে পারবে। জের জবর কোনো কিছুটাই পরিবর্তন হবে না ইনশাআল্লাহ। তাহলে শব্দগত বিকৃতির এক্ষেত্রে তারা কি হতে পারেনি? কোনোভাবেই সফল হতে পারেনি। অর্থগত ক্ষেত্রে বিকৃতির চেষ্টা চলছে, সেই যুগেও চলেছে, এই যুগেও চলছে। এর সূচনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী যুগ থেকেই শুরু হয়ে গেছে আর অদ্যাবধি চলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন, খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবীর খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খিলাফতের মসনদে বসলেন। তো বসার পরে তিনি দেখতে পেলেন চতুর্মুখী ফিতনা। একদিকে রিদ্দার ফিতনা, মানুষ মুরতাদ হয়ে যাচ্ছে, ধর্ম ত্যাগ করছে। অপরদিকে মিথ্যা নবীর দাবিদারদের ফিতনা, এখান থেকে ওখান থেকে মিথ্যা নবীর দাবিদাররা কি করেছে? মাথা চাড়া দিয়ে উঠছে। অপরদিকে এক শ্রেণী যাকাত অস্বীকার করলো, এদিকে বাহিরের শক্তিগুলো আক্রমণ করতে চাচ্ছে মদিনার উপর। অপরদিকে জাকাত অস্বীকার করলো, আবার আর এক শ্রেণী জাকাত অস্বীকার করলো না, কিন্তু বলল যে আমরা জাকাত দিব, কিন্তু জাকাত রসুলের যুগে রসুলের কাছে দিতাম, এখন আমরা আর কারো কাছে দিব না, আমরা সরাসরি আদায় করব। আমরা সরাসরি কি করব? আদায় করব, এখন আমরা আর প্রতিনিধির কাছে দিব না। তো এভাবে চতুর্মুখী ফিতনা শুরু হলো। ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি তো কঠিন দিলের মানুষ, আমরা সকলেই জানি যে ওমর রাদিয়াল্লাহু আনহু কতটা কঠিন ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি তাই নরম হয়ে গেছেন এমন ক্ষেত্রে এসে, যে বিষয়গুলো আমরা সকলেই জানি, সেদিকে যাওয়া আসলে মূল উদ্দেশ্য না, কিন্তু এখানে বোঝার বিষয় রয়েছে আমাদের। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে কি ব্যাপার, আগে তো হুঙ্কার ছাড়তে, আর এখন তুমি এত দুর্বল হয়ে গেছো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিলেন, আল্লাহি লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাতি, আল্লাহর কসম, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব, যুদ্ধের ঘোষণা দিব যারা সালাতের মাঝে এবং যাকাতের মাঝে পার্থক্য নির্ণয় করবে, আমি এদের প্রত্যেকের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। সাহাবায়ে কিরামদের মাঝে একটা শ্রেণী অবাক হয়ে গেলেন, এটা কি করে সম্ভব? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথার অর্থ তো স্পষ্ট। রসুলের যুগে যারা জামাতের সঙ্গে সালাত আদায় করেছে, অনুরূপভাবে যাকাত আদায়ের ক্ষেত্রে রসুলের কাছে এসে যাকাত আদায় করেছে, আজও যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা যারা রয়েছে, খলিফার যারা প্রতিনিধি রয়েছে, তাদের কাছে যারা যাকাত আদায় করবে না, তিনি কি বললেন? যে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। কারণ তারা যাকাত সওমের ক্ষেত্রে, মানে সালাতের ক্ষেত্রে এবং যাকাতের ক্ষেত্রে কি করেছে? পার্থক্য নির্ণয় করেছে। কারণ তারা সালাতটাকে ঠিকমতো রেখেছে, রাসূলের যুগে যেভাবে আদায় হতো সেভাবে আদায় করছে, কিন্তু যাকাতের ক্ষেত্রে তারা পার্থক্য করছে। উনি বললেন, এই দুয়ের মাঝে যারা পার্থক্য করবে, এদের প্রত্যেকের বিরুদ্ধে আমি যুদ্ধের ঘোষণা দিলাম। সাহাবা ইকরামদের কাছে বিষয়টা বুঝে আসলো না, এটা কি করে সম্ভব? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সকলকে স্মরণ করিয়ে দিলেন একটা কথার মাধ্যমে। তিনি বললেন, ফাইন্না যাকাতা হকুল মাল, যাকাত কিন্তু সম্পদের হক। সম্পদের হক হলো যাকাত। যাকাত আদায় করা এটা কিসের হক? সম্পদের হক। এ কথা বলে উনি কোন দিকে ইঙ্গিত করলেন? উনি আল্লাহর নবীর একটা গুরুত্বপূর্ণ হাদিস, হাদিসের কিতাবে যে হাদিসটাকে হাদিসে মুতাওয়াতির বলা হয়, হাদিসে মুতাওয়াতির, কুরআনের পরেই যে হাদিস এর স্তর, হাদিসে মুতাওয়াতির। হাদিসে মুতাওয়াতিরের পর্যায়ে একটা হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী মুসলিম সহ সব হাদিসের কিতাবে রয়েছে হাদিসটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমিরতু আন নুকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে
আমি মানুষদের সঙ্গে অতক্ষণ পর্যন্ত যুদ্ধের ব্যাপারে আদিষ্ট হয়েছি যতক্ষণ না তারা ঈমান আনবে, আল্লাহর প্রতি ঈমান আনবে এবং রাসূলের প্রতি ঈমান আনবে। ওয়া ইয়াকিমুস সালাত ওয়া ইউতুজ যাকাত, এবং সালাত কায়েম করবে এবং যাকাত আদায় করবে, সালাত প্রতিষ্ঠা করবে এবং যাকাত আদায় করবে। যতক্ষণ না মানুষ এগুলো করবে ততক্ষণ পর্যন্ত আমি মানুষদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। কে বলছেন? আল্লাহ। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি এটা করতে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না উমিরতু আন উকাতিলান নাস, গোটা মানুষ সম্প্রদায়ের বিরুদ্ধে, গোটা মানুষ সম্প্রদায়ের বিরুদ্ধে আমি যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। যতক্ষণ না তারা এক আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে, সালাত আদায় করবে এবং যাকাত দিবে। ফাইদা ফাআলু যালিক, আল্লাহ নবী বলেন ফাইদা ফাআলু যালিক, যখন তারা এগুলো করবে, আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম, তখন তারা আমার থেকে তাদের রক্ত এবং সম্পদকে হেফাজত করলো। যখন তারা এগুলো করবে কেবল তখনই তারা আমার থেকে তাদের সম্পত্তি এবং তাদের রক্তকে হেফাজত করলো। ইল্লা বিহাক্কিহা, তবে এগুলোর হক আদায় করতে হবে। এই ইল্লা বিহাক্কিহা বলে যেদিকে আল্লাহর নবী ইঙ্গিত করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, জেনে রাখো যাকাতটা কিসের হক? সম্পদের হক। আর আল্লাহর নবী বলছেন যতক্ষণ না তারা এর হক আদায় করবে, হ্যাঁ বাহ্যিকভাবে যখন তারা এগুলো করবে, আল্লাহর নবী বলছেন যে বাহ্যিকভাবে তারা এগুলো মেনে নিলে আমি আর তাদের বিরুদ্ধে কি করব না? যুদ্ধ করব না। ওয়া হিসাবুহুম আলাল্লাহ, আর তাদের অন্তরের বিষয়টা আল্লাহর কাছে সুপর্দ করে দিলাম। যে বাহ্যিকভাবে এগুলো মেনে নিল কিন্তু তারা কি করলো না? ঈমান আনলো না। ওয়া হিসাবুহুম আলাল্লাহ, এদের অন্তরের বিষয়গুলো কি করলাম? আল্লাহর উপর ছেড়ে দিলাম। দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেই সাথে আরো ঘোষণা দিলেন, আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাই, আমি আবু বকর জীবিত থাকবো আর আল্লাহর দ্বীনের মাঝে সামান্য বিকৃতি হবে, আল্লাহর দ্বীনের মাঝে সামান্য কোনো বিকৃতি ঘটবে, কোনো ক্ষতি হবে আল্লাহর দ্বীনের, এটা আমি আবু বকর জীবিত থাকতে কখনোই কি করব না? বরদাস্ত করব না। এটা ছিল সাহাবাদের চরিত্র, এটা ছিল সাহাবাদের চরিত্র। যখন তারা দ্বীন বিকৃতি দেখেছেন তখন তারা এভাবে জ্বলে উঠেছেন। কারণ কি? কারণ হচ্ছে দ্বীন বিকৃতি দেখার পরেও যদি জ্বলে ওঠা না হয়, এভাবে যদি সঠিক কথাটা স্পষ্টভাবে না বলা হয়, তাহলে যারা বিকৃত করেছে আর আমি এটা দেখার পরেও আমাদের মতো যারা চুপ রয়েছে, তাহলে ওদের মাঝে আর আমাদের মাঝে কি হবে না? কোনো পার্থক্য হবে না, বরং অপরাধী হিসেবে আমরা সকলেই সাব্যস্ত হব, যেমন আমরা ইতিপূর্বে দুইটা আয়াত থেকে আমরা দেখতে পেয়েছি। বুঝে আসছে বিষয়টা? সাহাবা ইকরাম জ্বলে উঠলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ক্ষিপ্ত হলেন। অথচ ওরা কিন্তু কোরআনের আয়াত দ্বারাই দলিল দিয়েছিল। যারা রাষ্ট্রীয়ভাবে যাকাত দিতে অস্বীকার করেছিল, ওরা কিন্তু কোরআনের আয়াত থেকেই দলিল দিয়েছিল। ওরা বলেছিল, আল্লাহ কোরআনে বলেছেন সূরা আত-তাওবার ভিতর, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, খুয, এটা আদেশসূচক বাক্য যা শাব্দিক অর্থে একজনকে বোঝাচ্ছে। আর যখন বলা হবে এই শব্দটাকে খুযু, তখন হবে বহুবচন, আদেশসূচক বাক্যের বহুবচন হবে, অর্থাৎ তোমরা গ্রহণ করো। আর খুয মানে তুমি গ্রহণ করো। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, তুমি তাদের সম্পত্তি থেকে কি করো? সাদাকা গ্রহণ করো। তাহলে আল্লাহর নবীকে আদেশ করা হচ্ছে, আল্লাহর নবীকে আদেশ করা হচ্ছে। এখন ওরা বলছে এই আয়াতের মাধ্যমে, এই আয়াতের অপব্যাখ্যা করে বলছে যে এখানে তো কেবল নবীকে আদেশ করা হয়েছে, সুতরাং নবী এখন নাই, এখন আমাদের সম্পত্তি আর অন্য কেউ নিতে পারবে না, আমরা আদায় করবো যাকাত, অন্য কারো কাছে আমরা দেব না। কারণ আয়াতে কাকে বলা হয়েছে? বাহ্যিকভাবে তো ভালোই মনে হয় নাকি? বাহ্যিকভাবে ভালোই মনে হয় না? আয়াতের ব্যাখ্যা তো ভালোই মনে হচ্ছে। হ্যাঁ, সেখানে তো নবীকে বলা হয়েছে। যদি আল্লাহ বলতেন খুযু মিন আমওয়ালিহিম সাদাকাতান, তাহলে ঠিক আছে, তোমরা তাদের সম্পত্তি থেকে কি করো? যাকাত গ্রহণ করো, তখন বোঝা যেত তোমরা, তার মানে আল্লাহর নবীর পরেও আরো কেউ গ্রহণ করবে। কিন্তু আয়াতের অর্থ এটা না। আয়াতের অর্থ এখানে আল্লাহর নবীকে কেবলই একজন নবী হিসেবে আদেশ করা হয়েছে, বিষয়টা এটা না, বরং ইসলামী রাষ্ট্রের যিনি রাষ্ট্রপ্রধান হবেন তাকে আদেশ করা হয়েছে খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, তাদের সম্পত্তি থেকে তুমি কি করো? যাকাত গ্রহণ করো, সাদাকা গ্রহণ করো। আর আল্লাহর নবী একজন রাষ্ট্রপ্রধান হিসেবে তাকে কি করা হয়েছে? তাদের সম্পত্তি থেকে যাকাত গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এটাখানে যাকাত গ্রহণ, রাষ্ট্রীয়ভাবে যাকাত গ্রহণের কথা বলা হচ্ছে,
ইসলামী রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র না। বিষয়গুলো বুঝতে হবে। ইসলামী রাষ্ট্রের যিনি রাষ্ট্রপ্রধান হবেন, মুসলিম কান্ট্রির রাষ্ট্রপ্রধানকে বলা হচ্ছে না, বা মুসলিম অধ্যুষিত এলাকার রাষ্ট্রপ্রধানকে বলা হচ্ছে না। ইসলামী রাষ্ট্র আর মুসলিম কান্ট্রির ভিতর পার্থক্য রয়েছে। মুসলিম কান্ট্রি হওয়ার পরেও সেটা কুফরি রাষ্ট্র হতে পারে, একটা মুসলিম কান্ট্রি হওয়ার পরেও সেটা কুফরি রাষ্ট্র হতে পারে, আর একটা কাফের অধ্যুষিত এলাকা হওয়ার পরেও সেটা ইসলামী রাষ্ট্র হতে পারে। ইসলামী রাষ্ট্র এবং মুসলিম রাষ্ট্র এসব কিছুর মধ্যে মূল পার্থক্য বিষয় হলো দেখতে হবে যে সেখানে কোন বিধান চলে, বিধানটা হচ্ছে মূল দেখতে হবে যে সেখানে কাদের বিধান দ্বারা রাষ্ট্র পরিচালিত হচ্ছে। দেশের জনসংখ্যার বেশিরভাগ অমুসলিম, কিন্তু তারা আল্লাহর কোরআন দ্বারা শাসিত হচ্ছে, কেউ একজন তাদেরকে আল্লাহর বিধান দ্বারা শাসন করছে। সেখানে মুসলিমরা সংখ্যায় যদি 2 জনও থাকে সেটা ইসলামী রাষ্ট্র হবে, সেটা ইসলামী রাষ্ট্র হবে। আর 99% বা 100% মুসলিম কান্ট্রি, 100% মুসলিম বসবাস করে, কিন্তু তারপরেও সেখানে আল্লাহর বিধান দ্বারা রাষ্ট্র পরিচালনা করা হয় না, সেটা কুফরি রাষ্ট্র। আর শাব্দিক অর্থে সেটাকে বলা হবে মুসলিম অধ্যুষিত এলাকা বা মুসলিম কান্ট্রি। বুঝে আসছে বিষয়টা? তাহলে আল্লাহ এখানে মুসলিম কান্ট্রির রাষ্ট্রপ্রধানদেরকে আদেশ করছেন না, বরং ইসলামী রাষ্ট্রের যারা রাষ্ট্রপ্রধান হবে, অর্থাৎ যে ভূখণ্ডের ভিতর আল্লাহর বিধান কার্যকর হবে, যেই ভূখণ্ডে আল্লাহর বিধান বাস্তবায়িত হবে, যেই ভূখণ্ডের প্রত্যেকটা বিধান আল্লাহর কোরআন দ্বারা, নবীর সুন্নাহ দ্বারা বাস্তবায়িত হবে, এবং বিচারালয় থেকে নিয়ে শুরু করে, বঙ্গভবন থেকে নিয়ে শুরু করে মানুষ টয়লেট পর্যন্ত যাবে আল্লাহর বিধান অনুযায়ী, নবীর হাদিস অনুযায়ী, এবং মানুষের রান্নাঘর থেকে নিয়ে শুরু করে ওই সেই সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা জায়গা পরিচালিত হবে আল্লাহর বিধান অনুযায়ী, নবীর সুন্নাত অনুযায়ী। যখন এমন রাষ্ট্র পাওয়া যাবে সেই রাষ্ট্রকেই বলা হয় ইসলামী রাষ্ট্র। বুঝে আসছে বিষয়টা? আর এর বাহিরে 100% যদি হয় তো সেটাকে কি বলা হবে না, ইসলামী রাষ্ট্র বলা হবে না, বরং সেটা কি হবে, মুসলিম অধ্যুষিত এলাকা হবে। আর এটার গুণগত মান হবে সেটা কুফরি রাষ্ট্র। কি হবে সেটা? সেটা কুফরি রাষ্ট্র হবে। পার্থক্যটা বুঝতে পেরেছেন? ক্লিয়ার তো বিষয়টা? এটা না বোঝার কোনো বিষয় নেই এখানে, না বোঝার কোনো বিষয় নেই এখানে, বুঝতে হবে। আরে এখন আর কতকাল না বুঝে থাকবেন? এখন অনেকেই মানে আশ্চর্য হয়ে যায়, আমরা যখন ক্লাসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতাম, তো অনেক সময় ওই যে বলেছি দিন বিকৃতির, তো মানে সেই যুগেও দিন বিকৃতি রয়েছে, এই যুগেও দিন বিকৃতি রয়েছে, দিন বিকৃতি চলেই আসছে। এ থেকে কি হচ্ছে না, এ থেকে আল্লাহর দিন মুক্ত হচ্ছে না, দিন বিকৃতি চলে আসছে। তো ক্লাসের ভিতর আমাদের এই মাসআলাটা নিয়ে আলোচনা উঠেছে। তো শেখ যখন আলোচনা করেছেন, তো আলোচনা করার সময় আমি এবং আরো কয়েকজন আমরা বললাম যে এটা কি করে সম্ভব, বাংলাদেশ ইসলামী রাষ্ট্র, এটা কি করে সম্ভব? তো বলছে যে যদি ইসলামী রাষ্ট্র না বলো তাহলে তুমি বুঝতে পারতেছো যে কত সমস্যা হবে। ইসলামী রাষ্ট্র না হলে সেখানে জুমার গুরুত্ব থাকবে না, যদি এই মাসলাটা সঠিক না। ইসলামী রাষ্ট্র না হলেই সেখানে জুমার গুরুত্ব থাকে না, বা ঈদের জামাতের গুরুত্ব থাকে না, এই যে মাসলাগুলো আমাদের দেশে বলা হয়, আসলে এটা এইভাবে সঠিক না, এরকম ব্যাপকভাবে মাসলাগুলো সঠিক না। যাই হোক, এটা আমাদের আলোচ্য বিষয় না, সেজন্য ওদিকে যাচ্ছি না। তো সেভাবে মোটামুটি মানে বিষয়গুলো এমন হয়ে গেল আলোচনার এক পর্যায়ে যে মনে হচ্ছে যে আমরাই যদি ইসলামী বলি তাহলেই রাষ্ট্র ইসলামী হয়ে যাবে, আমরা যদি অন ইসলামী বলি তাহলেই রাষ্ট্র অন ইসলামী হয়ে যাবে, মানে আমরা যেভাবে ফতোয়া দিব সেভাবেই হয়ে যাবে। বিষয়গুলো কেমন জানে এমন মনে হচ্ছে। যাই হোক, তো এগুলো এখন দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেকের কাছে। কারণ চারো মাযহাবের কিতাবাদি পড়লে, এছাড়াও যারা তুলনামূলক ফিকহ বিশ্লেষণ করেন ওনাদের কিতাবাদি, এছাড়াও যারা নির্দিষ্ট মাযহাবগুলো মানেন না ওনাদের কিতাবাদি যারা রয়েছে, আমি বর্তমান বলছি না, আমি বলছি হকপন্থী যারা ছিলেন, বর্তমানে যারা মানে মাযহাব মানছেন না আমি তাদের কথা বলছি না, আমি বলছি যে সেই যুগের যারা, যেমন ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ, ইমাম দাউদ আয-যাহিরি রাহিমাহুল্লাহ, তো ইনাদের মতো যারা রয়েছেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যাদেরকে আসলে নির্দিষ্টভাবে মাযহাবের গণ্ডির ভিতর যাদেরকে করাটা যে নির্দিষ্টভাবে অমুক মাযহাব মানতেন তমুক মাযহাব মানতেন, এভাবে বলাটা আসলে ওই জোরপূর্বক খাটাই দেওয়া আর কি, জোরপূর্বক খাটাই দেওয়া, এমনি ওইভাবে পাওয়া যায় না আসলে তাদের থেকে। যাই হোক, তারপরেও তারা কি করতেন, তারা হকের অনুসরণ করতেন, তারা গুমরাহিকে লালন করতেন না নিজেদের মাঝে। বুঝে আসছে? তারা গুমরাহিকে লালন করতেন না। তো এভাবে যারা যুগে যুগে
দ্বীনের সঠিকভাবে খেদমত করে গেছেন, ওনাদের প্রত্যেকের কিতাবাদি পড়লে এটা বুঝে আসবে যে তারা ইসলামী রাষ্ট্র হওয়া না হওয়ার ভিত্তি নির্ণয় করেছেন যে সেখানে দেখতে হবে যে কোন বিধান কার্যকর রয়েছে, সেখানে কোন বিধান কার্যকর রয়েছে। আর আমি তো আরো এক ধাপ এগিয়ে একটু কথা বলি, কারণ এই ছোটকাল থেকে তো একটু বেশি কথা বলা অভ্যাস, একটু আগে বেড়েই কথা বলি। তা হলো যে আমরা এদেশ থেকে, এই ভূখণ্ড থেকে আমরা ইংরেজদের তাড়িয়েছি, কিন্তু ইংরেজদের গোলামি, কিন্তু গোলামির যে শিকল বেড়ি, এটা কিন্তু আমরা আমাদের গর্দান থেকে কিন্তু সরাতে পারিনি। কারণ কি? যখন তারা আমাদেরকে শাসন করেছে তখন তাদের বিধিবিধান দ্বারা কি করেছে? আমাদেরকে শাসন করেছে, আমাদেরকে তাদের আইন দ্বারা, তাদের বিধান দ্বারা আমাদেরকে উঠবস করিয়েছে। তো একটা জাতি আমাদের মাঝে অবস্থান করে আমাদেরকে শাসন করছে, আর একটা হলো তার থেকেও নিম্ন পর্যায়ে, আর আমরা সেই পর্যায়ে চলে আসছি যে আমাদের মাঝে অবস্থান করছে না, এরপরেও আমরা তাদের আইন দ্বারা শাসিত হচ্ছে। তারা আমাদের থেকে চলে গেছে, কিন্তু আমরা শাসিত হই কোন আইন দ্বারা? আমরা শাসিত হই ব্রিটিশ ল দ্বারা। বুঝে আসছে বিষয়টা? তা গোলামি, আমরা ওদেরকে তাড়িয়েছি, কিন্তু গোলামের জাতি কিন্তু গোলামেই পরিণত হয়েছে। গোলামের জাতি কিন্তু গোলামি পরিত্যাগ করতে পারেনি, হয়তো বাহ্যিকভাবে আমরা ওদেরকে তাড়িয়েছি। বুঝে আসছে বিষয়টা? তো যাই হোক, অন্যদিকে চলে যাচ্ছি। তো ইসলামী রাষ্ট্রের যিনি রাষ্ট্রপ্রধান হবেন বলছিলাম, তাকে আল্লাহ আদেশ করছেন। আল্লাহর নবীর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর স্থানে বসেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু, তারপরে উসমান, তারপরে আলী, এরপরে একদিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, অপরদিকে হাসান রাদিয়াল্লাহু আনহু, এভাবে এরপরে আস্তে আস্তে চলে আসছে। এরপরে আস্তে আস্তে খিলাফত বিকৃত হয়ে গেছে, খিলাফতের মধ্যে কি হয়ে গেছে? আস্তে আস্তে ধ্বংস হয়ে গেছে। তো যাই হোক, যে কথা বলছিলাম যে আল্লাহ এখানে আদেশ করেছেন ইসলামী রাষ্ট্রের যিনি কি থাকবেন? রাষ্ট্রপ্রধান থাকবেন, এদেরকে আদেশ করেছেন। কিন্তু সেই যুগ থেকেই দিন বিকৃতি শুরু হয়ে গেছে। কি বিকৃতি করলো? বললো যে ওখানে নবীকে আদেশ করা হয়েছিল, সুতরাং নবী নাই, এখন আর আমরা কি করব না? যাকাত এখন আর ওই প্রতিনিধির কাছে আদায় করব না, বরং আমরা নিজেদেরটা নিজেরা আদায় করব। এরপরেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘোষণা ছিল কি? অত্যন্ত কঠিন। বুঝে আসছে বিষয়টা? অনুরূপভাবে আপনারা সমাজের ভিতর তাকান, দেখবেন যে কিছু পীর, পুরোহিত বা এই জাতীয় লোকরা রয়েছে যারা দিনের মাঝে হাজারো অপব্যাখ্যা করে চলেছে। ওরা নামাজ পড়ে না, আল্লাহর ইবাদত করে না, আল্লাহর বিধানগুলো মেনে চলে না। এটাও তারা কোরআন থেকে দলিল দিয়ে করে। আপনি যেমন কোরআন থেকে দলিল দিয়ে সালাত আদায় করতে আসতেছেন, কোরআন মেনে, কোরআনে সালাতের কথা বলা হয়েছে সেগুলো মেনে আপনি সালাত আদায় করতে আসছেন, ওরাও ঠিক কোরআন থেকে দলিল দিয়ে নামাজ পড়ে না। ওদের কোরআনের দলিল কি? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, সূরা আল হিজর এর আয়াত নাম্বার, একেবারে শেষ আয়াত আর কি, একেবারে শেষ আয়াত, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, সূরা আন-নাহলের আগের সূরা, যেটা সেই সূরার শেষ আয়াত, যে তোমরা ইয়াকিন আসা পর্যন্ত আল্লাহর ইবাদত করো। তো ওরা ইয়াকিন মানে কি অর্থ করেছে? ইয়াকিন মানে অর্থ করেছে হচ্ছে ওদের আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকাম, আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকাম, ওই স্তরে পৌঁছে গেলে তাদের আর বন্দেগী লাগবে না। এবার ওরা আব্দুল কাদের জিলানী থেকে একটা মিথ্যা বর্ণনা নিয়ে আসছে। আল্লাহর কসম, উনি এমন কথা বলেননি কোথাও। বলেছেন যে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে পৌঁছে গেলে যদি কেউ ইবাদত করে, তখন ওই ইবাদত করাটা তার জন্য কুফরি হবে। এমন কথা তিনি কখনোই বলেননি। কিন্তু দেখেন, আপনি নামাজ পড়ছেন, আপনি সালাত আদায় করছেন, আপনি সওম রাখছেন কোরআন থেকে, আর ওরা এগুলো পরিত্যাগ করছে কোরআন থেকে। অনুরূপভাবে পাকিস্তানে একটা গ্রুপ আছে, ওরা নামাজ পড়ে না, এই জাতীয় পীর পৌরোহিতদের একটা গ্রুপ, ওরা নামাজ পড়ে না। ওরা নামাজের সময় হলে দোয়া করে আর জিকির করে। ওদেরকে জাকিরই বলা হয়। কি বলা হয়? ওরা নিজেদেরকে কি বলে? ওরা নিজেদেরকে জাকিরই বলে। ওরা বলে যে সালাতের শাব্দিক অর্থ তো দোয়া, দোয়া, জিকির এগুলোই সালাত। তো শাব্দিক অর্থ, আমরা তো শাব্দিক অর্থে আদায় করছি, সমস্যা কোথায়? সমস্যা কোথায়? আমরা তো আদায় করছি।
ওরা আমাদের এই সিস্টেমের সালাত আদায় করে না। ওরাই বলছে যে সালাতের শাব্দিক অর্থ তো দোয়া জিকির এগুলো, সুতরাং এগুলো তো আমরা করছি, সুতরাং আমরা সালাত আদায় করছি, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন বিষয়টা? আমাদের দেশে দেখবেন একটা গ্রুপ রয়েছে যাদের নাম হলো মুজাহিদ কমিটি, বাংলাদেশ মুজাহিদ কমিটি, যাদেরকে সংক্ষেপে বলা হয় বামুক বা মুক, বাংলাদেশ মুজাহিদ কমিটি। তো তাদেরকে মুজাহিদ কমিটি বলা হয়ে থাকে, কিন্তু আল্লাহ ভালো জানেন তারা কোথায় জিহাদ করেছে, আল্লাহ ভালো জানেন তারা কোথায় জিহাদ করেছে আর জিহাদের কোন অর্থে তারা জিহাদ করছে, কিন্তু নিজেদের নাম দিয়েছে কি? নিজেদের নাম দিয়েছে মুজাহিদ কমিটি। যদি না থাকে বলেন, যদি আমি বানিয়ে বলি বলেন, আমি আমার কথাকে করে নিব। আর যদি বলেন যে না আপনারা তাদেরকে কখনো জিহাদ করতে দেখেছেন, যে জিহাদের সঙ্গে আল্লাহর নবী জড়িত ছিলেন, দ্বীনের সেই সঠিক অর্থের জিহাদ যার সঙ্গে সাহাবা ইকরাম লিপ্ত ছিলেন, সেই জিহাদের ওরা কোন ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে, তাহলে আপনারা বলেন যে এই কারণে তারা তাদের নাম এটা দিয়েছে, যে না ঠিক আছে তাদের নাম দেওয়াটা ঠিক আছে। কিন্তু তারা নিজেদের নাম দিয়েছে কি? মুজাহিদ, নাম দিয়েছে মুজাহিদ কমিটি। এগুলো কি? এগুলো দিন বিকৃতি নয়? এগুলো কি আল্লাহর বিধান জিহাদের বিকৃতি নয়? অনুরূপভাবে আপনি সমাজের প্রতি তাকাবেন, আপনি যদি নির্দিষ্ট সিস্টেমের অন্তর্ভুক্ত হয়ে তাবলীগে বের না হন, তাহলে আপনি দাওয়াতের কাজ করছেন না। নির্দিষ্ট সিস্টেম, নির্দিষ্ট গণ্ডি বা নির্দিষ্ট একটা তরিকার অন্তর্ভুক্ত হয়ে যদি আপনি দাওয়াতের কাজে বের না হন, তাহলে আপনি দাওয়াতের কাজ করছেন না। আপনি কথা বলছেন, আপনার দাওয়াতে, আপনার ব্যক্তিগত দাওয়াতের মাধ্যমে 10 জন লোক ইসলাম গ্রহণ করেছে, এটা তাদের কাছে দাওয়াত নয়। এটা তাদের কাছে কি নয়? দাওয়াত নয়। যতক্ষণ না আপনি ওই নির্দিষ্ট গণ্ডির ভিতর, নির্দিষ্ট গণ্ডিতে থেকে, নির্দিষ্ট সিস্টেমের ভিতর থেকে যতক্ষণ না আপনি দাওয়াতের কাজ করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার এই কর্মটাকে কি করা হবে না? দাওয়াতের কাজ বলে স্বীকৃতি দেওয়া হবে না। এটা কি আল্লাহর বিধানের বিকৃতি নয়? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যা কিছু অবতীর্ণ করা হয়েছে, যা কিছু অবতীর্ণ করা হয়েছে সবটার তাবলীগ আপনি করেন। সুতরাং সেখানে যেমন সালাত থাকতে হবে, যাকাত থাকতে হবে, সাওমের আলোচনা থাকতে হবে, যাকাত থাকতে হবে, হজের মতো গুরুত্বপূর্ণ বিধান যেমন থাকতে হবে, সেই সাথে সাথে জিহাদের মতো বিধানকেও সেখানে কখনোই এড়িয়ে চলা যাবে না। কিন্তু আমরা এগুলো কখনোই পাই না, এগুলো কখনোই পাই না। এরপরেও আপনি আপনার জায়গাতে সবার যে সব কথা বলতে হবে এটা জরুরি না, সবার যে সব কথা বলতে হবে এটা কি নয়? এটা জরুরি নয়। কিন্তু আপনি সাপোর্টও করবেন, আপনি সাপোর্টও করবেন। দূরে রাখেন আপনার সাপোর্ট দরকার নেই। আপনি যে কথাগুলো বলতে পারছেন না, আপনি যে কথাগুলো বলার সাহস পাচ্ছেন না, আপনার অন্য কোনো ভাই সেই কথাগুলো স্পষ্টভাবে বলছে, আপনি না বলতে পারেন, চুপ থাকেন। আপনি যদি সেটাও না পারেন, কমপক্ষে মৌন সম্মতি দেন। কিন্তু বিরোধিতা কেন করেন? কথা হলো বিরোধিতা কেন করেন আপনার? বুঝতে পেরেছেন বিষয়টা? এজন্য অনুরূপভাবে দেখেন, আল্লাহ কোরআনে জ্ঞান অর্জন করতে বলেছেন, কিন্তু কোথাও কি আল্লাহ কোরআনের ভিতর বলেছেন যে নির্দিষ্ট সিস্টেমে মাদ্রাসায় পড়ো? এমন কথা বলেছেন? হ্যাঁ, মাদ্রাসা জ্ঞান অর্জনের অবশ্যই একটা মাধ্যম, কিন্তু এটাই শেষ কথা নয়, এটাই শেষ কথা নয়। এই কথাটা কেন বলছি? এই কথা বলার পিছনে মূল কারণ হলো আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে ভয় করার মতো ভয় একমাত্র আলেমরাই করে। এখন আলেম শব্দ শুনলেই আমাদের মাথার ভিতর চলে আসে যে আলিয়া মাদ্রাসা থেকে অথবা কওমি মাদ্রাসা থেকে। আলিয়া থেকে যারা মনে করেন কামিল পাস করলো অথবা কওমি মাদ্রাসা থেকে যারা দাওরায়ে হাদিস পাস করলো, এরাই একমাত্র আলেম, এরাই একমাত্র আলেম। তাহলে ভাই আমার প্রশ্ন থাকবে যে এই আয়াতটা তো সেই যুগে অবতীর্ণ হয়েছে, তাহলে এই কওমি মাদ্রাসা আর এই আলিয়া মাদ্রাসা সাহাবাদের যুগে কোথায় ছিল? আর যদি সাহাবাদের যুগে এই মাদ্রাসা না থাকে, তাহলে তাদের ভিতরে কি কেউ আল্লাহকে ভয় করতো না? ভয় করার মতো তাদের ভিতরে কি কেউ আলেম ছিল না? তাদের ভিতরে কি কেউ জ্ঞানী ছিল না? অবশ্যই ছিল। আবু হুরায়রা কি আলেম ছিল না? তো আবু হুরায়রা কোন মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিসের সার্টিফিকেট নিয়েছিলেন? কোন আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশের সার্টিফিকেট নিয়েছিলেন? বুঝতে পেরেছেন বিষয়টা? তাহলে এই যে গণ্ডিবদ্ধ করে ফেলা হয়েছে দিনের, এটাও এক ধরনের কি দিনের বিকৃতি, এটা এক ধরনের কি দিনের
বিকৃতি, বরং জ্ঞান অর্জন করতে বলা হয়েছে আপনাকে। আপনি তাকায় দেখেন, প্রথম সারির যে সমস্ত মুহাদ্দিসিনরা রয়েছে তাদের ভিতর তাকায় দেখেন, এভাবে নির্দিষ্টভাবে কোনো মাদ্রাসার ভিতর থেকে তারা জ্ঞান অর্জন করেছেন? তারা জ্ঞানীদের কাছে গেছেন, মুহাদ্দিসিনদের কাছে গেছেন, তাদের থেকে কি করেছেন? জ্ঞান অর্জন করেছেন। কিন্তু আজ হ্যাঁ, মাদ্রাসা অবশ্যই জ্ঞান অর্জনের একটা মাধ্যম, অবশ্যই জ্ঞান অর্জনের একটা মাধ্যম। আমি এটার প্রয়োজনীয়তাকে কিন্তু কখনোই ছোট করছি না, কিন্তু আমি একথা বলছি না যে একমাত্রই ইলম শিখার মাধ্যম হচ্ছে ওইটা, একথা কিন্তু আমি বলছি না, কারণ একথা বলার মতো কোনো দলিল আমার সামনে নাই, এজন্য আমি একথা বলতে পারছি না। তাহলে দিন বিকৃতি যে কোনোভাবেই চলে আসছে এবং আমরা নির্দ্বিধায় মেনে নিচ্ছি। আমরা নির্দ্বিধায় কি করছি? আমরা নির্দ্বিধায় মেনে নিচ্ছি। আমরা ক্ষেত্র বিশেষ শয়তানুন আখরাসের ভূমিকা পালন করছি। আমরা ক্ষেত্র বিশেষ বোবা শয়তানের ভূমিকা পালন করছি, কারণ সেখানে আমার কিছু বলার ছিল, কিন্তু তারপরও বলছি না নিজের অবস্থান নষ্ট হয়ে যাবে, নিজের গতি হারাতে হবে, এমন ভয়ে আমি কিন্তু কি বলছি না। এই সমস্ত বড় বড় যারা রয়েছে, বড় বড় পদে যারা আসীন রয়েছে, এরা যখন দিনের বিরুদ্ধে কোনো কাজ করছে, স্পষ্ট দিনের বিরোধিতা করছে, এমন ক্ষেত্রে আমরা কোনো কথা বলছি না। কারণ কি? কারণ আমি ছোট অবস্থান থেকে আমার অবস্থানটা হারিয়ে ফেলবো। আমি ছোট জায়গায় থেকে আমার অবস্থানটা কি করে ফেলবো? হারিয়ে ফেলবো। অবস্থান হারানোর ভয় করে সবাই অবস্থান হারানোর কি করে? ভয় করে, যে আমার ওই পদ হারাতে হবে, আমার ওই পদ মর্যাদা হারাতে হবে। তো দিন বিকৃতি শুধু যে সেই যুগে ছিল আর এই যুগে নাই এমনটা নয়। এজন্য কোরআন বুঝতে হবে যেভাবে রসুল কোরআন বুঝেছেন, কোরআন বুঝতে হবে রসুলের থেকে সাহাবা ইকরাম যেভাবে বুঝেছেন, কোরআন বুঝতে হবে সাহাবাদের থেকে তাবেঈরা যেভাবে বুঝেছেন, কোরআন বুঝতে হবে তাবেঈদের থেকে তাবেঈরা যেভাবে বুঝেছেন, কোরআন বুঝতে হবে এভাবে। আপনারা যদি হাদিসের কিতাবগুলো পড়লে দেখবেন যে বিশেষ করে বুখারী, মুসলিম, এগুলো তো আমরা মোটামুটি সবাই পড়ি। তো বুখারীতেও দেখবেন একটা অধ্যায় রয়েছে কিতাবুত তাফসির, তাফসিরের অধ্যায়। কথা হলো ভাই, এটা তো হাদিসের কিতাব, এখানে তাফসিরের আলোচনা কেন হবে? কিন্তু বড় একটা চ্যাপ্টার রয়েছে, সেটা কিসের? তাফসিরের, কিতাবুত তাফসির। আপনি তিরমিজি খোলেন, অন্যান্য হাদিসের কিতাব খোলেন, দেখবেন তাফসিরের একটা আলোচনা রয়েছে। তাফসিরের জন্য একটা অধ্যায় নির্ধারণ করা হয়েছে। কিসের জন্য? কারণ আল্লাহর নবীর থেকে তাফসির হিসাবে কোন আয়াতের তাফসির হিসাবে কি বর্ণিত হয়েছে সেগুলো কি করে রাখা হয়েছে? সংরক্ষণ করে রাখা হয়েছে। কারণ কোরআন যেমন শব্দগত বিকৃতি থেকে আল্লাহ হিফাজত করবে, সেই সাথে সাথে অর্থগত বিকৃতি থেকে আল্লাহ কোরআনকে কি করবে? হিফাজত করবে। কিন্তু যুগে যুগে এই বিকৃতি করার কি হবে? চেষ্টা প্রচেষ্টা চলতে থাকবে। কিন্তু এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে আলেম তৈরি করবেন, যারা এই বিকৃতিকে, মানুষদের এই জাতীয় তাহরিফ আল গালিন, এই সমস্ত সীমা লঙ্ঘনকারীদের বিকৃতি থেকে আল্লাহ তার দ্বীনকে কি করবেন? হিফাজত করবেন। আল্লাহ যুগে যুগে এই সমস্ত ইমামদের মাধ্যমে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল সহ, ইমাম ইবনে তাইমিয়া সহ হাজারো ইমাম রয়েছেন, মুহাদ্দিসিন রয়েছেন, মুফাসসিরিন রয়েছেন, যারা আল্লাহর দ্বীনকে বিকৃত হওয়ার থেকে তারা কি করেছেন? হেফাজত করেছেন। এবং আলহামদুলিল্লাহ হক্কানি উলামায়ে ইকরামের অনুসারীদের, সেই যে অনুসারীদের জামাত এখনো পৃথিবীতে কি রয়েছে? তাদের অনুসরণ করে আল্লাহর দ্বীনকে বিকৃতির হাত থেকে এবং নিজেদের সমস্ত স্বার্থকে পিছনে ফেলে, বারবার বলছি শব্দটা, নিজেদের সমস্ত স্বার্থ। কখনো স্বার্থ হয় নিজের পিঠ বাঁচাতে হবে, কখনো স্বার্থ হয় নিজের পেট ভরতে হবে। এই সব স্বার্থ পরিত্যাগ করে এরপরেও মানুষের সামনে এখনো পর্যন্ত হক কথা বলে যাচ্ছে। এটা সমগ্র বিশ্বে রয়েছে। হ্যাঁ, পরিণতি সেই যুগের আলেমদের যে পরিণতি হয়েছিল, এই কারণে বর্তমান যুগের সে সমস্ত আলেমদের পরিণতিও তাই হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হলো, বড় আফসোসের বিষয় হলো, আরো এক শ্রেণীর আলেম রয়েছে, তারা ওই নির্যাতিত আলেমদের পক্ষে কখনো সামান্য বক্তব্য দিতে পারছে না, কিন্তু এরপরেও প্রত্যেক বছর তাদের মাহফিলের ময়দান কিন্তু গরম হচ্ছে। কিন্তু কখনো মাহফিলের থেকে তারা একথা বলছে না যে অমুক আলেমকে অন্যায়ভাবে নির্যাতন করা হচ্ছে। আরে ভাই, দুনিয়ার যারা রাজনীতি করে, দুনিয়ার পেট পূজার রাজনীতি যারা করে, ওরাও যখন নিজের কর্মীদেরকে অন্যায়ভাবে নির্যাতন করা হয়, তারাও কিন্তু গরম হয়ে যায়।
ওরা কি করে, গরম হয়ে যায়, বিভিন্ন বিভিন্ন কথা বলে, বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম বিভিন্ন কিছু ওরা করে। তুমি সেগুলো না বলো, অন্যায়ভাবে কমপক্ষে এই অন্যায়ের প্রতিবাদটুকু তো করো। কিন্তু আজ সেই সমস্ত আলেমদের পক্ষে কথা বলাটাকেও আজ কি করা হয়, মনে করে যে আমাদের ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে, আমাদের অবস্থান কি হবে, নষ্ট হবে। কি বাংলাদেশ, কি সৌদি আরব, আর কি পাকিস্তান, সর্বত্রই হক্কানি আলেম। এজন্য তো ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথাটা খুব বেশি মনে পড়ে, খুব বেশি মনে পড়ে যে হকপন্থী আলেমদেরকে খুঁজবা তিন জায়গায়, হয় কবরে চলে গেছে, হয় কবরে চলে গেছে, আর না হয় কোথায়, আর না হয় জেলখানায়, আর না হয় বুঝতে পেরেছেন বিষয়টা? তো এই জায়গায় কি করতে হবে, হকপন্থী আলেমদেরকে খুঁজতে বলেছেন। তো যুগে যুগে দিন বিকৃতি হচ্ছে, সেই যুগেও যেমন হয়েছিল এই যুগেও হয়েছে, কিন্তু সতর্ক থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এই যত যা কিছুর কথা বললাম না, এ সবাই কিন্তু কোরআনের আয়াত থেকে দলিল দিচ্ছে। দলিল দিচ্ছে কিসের থেকে? কোরআনের আয়াত থেকে দলিল দিচ্ছে। যারা আল্লাহ নবীকে হাজির নাজির বলছে, ওই বেদাতি গ্রুপ। হাজির নাজির মানে কি, রসুল যে কোনো কিছু দেখতে পারেন, যে কোনো জায়গায় চাইলেই উপস্থিত হতে পারেন গায়েবী ভাবে, যেটা আল্লাহর সিফাত। যেটা কার সিফাত? আল্লাহর সিফাত। কোনটা? সেটা হলো যা কিছু আল্লাহ চাইলে শুনতে পারেন, যা কিছু আল্লাহ চাইলে দেখতে পারেন, সব কিছু আল্লাহর দৃষ্টিসীমার মধ্যে রয়েছে, আল্লাহর জ্ঞানের আওতাভুক্ত সব কিছুই রয়েছে, কোনো কিছু তার কিসের জ্ঞানের আওতার বাহিরে নাই। অনুরূপভাবে যারা বলছে আল্লাহ সত্তাগতভাবে সর্বত্র বিরাজমান, ওরাও কোরআন থেকে দলিল দিচ্ছে। ওরাও কি করছে? ওরাও কোরআন থেকে দলিল দিচ্ছে। এজন্য আল্লাহ কোরআনে কি বলেছেন? ইদুল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আমি এই কোরআন দ্বারা বড় একটা অংশকে, ইদুল্লু বিহি কাসীর, আমি অনেককে এই কোরআন দ্বারা গুমরাহ করে থাকি, ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এবং অনেককে আমি এই কোরআন দ্বারা হিদায়াত দিয়ে থাকি। দিন বিকৃতি চলে আসছে, বুঝতে পেরেছেন বিষয়টা? এজন্য সতর্ক থাকতে হবে, দিন বিকৃতির স্বরূপ বুঝতে হবে। যারা বর্তমান মডারেট ইসলামের কথা বলছে, ওরাও কোরআন থেকে দলিল দেয়। ওরা কোরআন থেকে দলিল দিয়ে যেই মিউজিককে আল্লাহ হারাম করেছেন, সেই মিউজিককে হালাল করে দিচ্ছে। ওরা একটা কুফরি ব্যবস্থা, একটা কুফরি আদর্শ, সেটাকে তারা ইসলামীকরণ করার চেষ্টা করছে। মনে করেন সেটাকে তারা যে কোনোভাবে ইসলামাইজেশন করার চেষ্টা করছে। যুগে যুগে এমনটা হয়েছে, যুগে যুগে এমনটা হয়েছে। কিসের কারণে হয়েছে? আমি এক্ষেত্রে একটা কথা বলি, তা হলো যে মুসলিমরা যখন হীনমন্যতায় ভোগে তখন এটা সম্ভব হয়। যখন নতুন কোনো মতবাদ মাথাচাড়া দিয়ে ওঠে, তখন হীনমন্যতায় ভোগা এই মুসলিম জাতিরা তখন পাগলপাড়া হয়ে যায়। এই বুঝি ইসলামের নাক কাটা গেল, যে এই আদর্শের সঙ্গে যদি ইসলামটাকে এখন খাপ খাওয়াতে না পারি, তাহলে ইসলামের নাক কাটা যাবে। এজন্য যখন ওই সমাজতন্ত্রের জয় জয়কার অবস্থা ছিল পৃথিবীতে, ওই শ্বেত ভল্লুকগুলো যখন পৃথিবীতে তাদের জয় জয়কার একটা অবস্থার এবং তাদের একটা প্রভাব বিস্তার করেছিল, তখন এক শ্রেণীর হীনমন্যতায় ভোগা জাতি, তখন তারা বই লিখেছিল আল ইশতিরাকিয়াতু ফিল ইসলাম, ইসলামের সমাজতন্ত্র। আরে সমাজতন্ত্র তো অন্য কিছুই না, ইসলামই তো সমাজতন্ত্র। সমাজতন্ত্রের কোন মূলনীতির সঙ্গে ইসলামের সঙ্গে সম্পর্ক রয়েছে? গোটাটাই একটা কুফরি ব্যবস্থা। সেটাকে তারা কি বললো? ওই দুই একটা দলিল তারা নিয়ে এসেছে, কাটসাট করা দলিল এনে তারপরে কি করেছে? জোড়াতালি দিয়ে তারা বিশাল এক বই লিখে ফেলেছে, আল ইশতিরাকিয়াতু ফিল ইসলাম, ইসলামের সমাজতন্ত্র। সমাজতন্ত্রের যুগ চলে গেল, ওদের অবস্থা মানুষের সামনে স্পষ্ট হয়ে গেল। ওদের যে ফাঁকা বলি এবং কেবলই ওটা যে মুখের আওয়াজ ছিল, এটা মানুষের সামনে স্পষ্ট হয়ে গেল। এবং তারা এটাও স্পষ্ট করে ফেললো যে এই আদর্শ দ্বারা পৃথিবীতে কখনো অর্থনীতি টিকে থাকতে পারে না। সমাজতান্ত্রিক অর্থনীতি যদি পৃথিবীতে বাস্তবায়িত হয়, তাহলে যে এলাকায় এটা বাস্তবায়িত হবে, সেই এলাকার অর্থনীতি ধ্বংসের জন্য এতটুকুই যথেষ্ট হয়ে যাবে, এতটুকুই যথেষ্ট। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা কোথাও বাস্তবায়িত হওয়া, এতটুকু যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না।
যখন গোটা পৃথিবীতে গণতন্ত্রের জয় জয়কার অবস্থা হলো, ব্যাস এক শ্রেণীর আলেমরা তখন গণতন্ত্রটাকে ইসলামাইজেশন করার জন্য ইসলামী গণতন্ত্র, ইসলামী গণতন্ত্র, এটা মানে একেবারে অনর্থক একটা পরিভাষা। ইসলামী মত যেমন অসম্ভব, ইসলামী পতিতালয় এই শিরোনামটা যেমন, অনুরূপভাবে ইসলামী সুদ কেন্দ্র এটা যেমন, ঠিক ইসলামী গণতন্ত্র একেবারে হুবহু একই রকম, দুইয়ের মাঝে কোনো পার্থক্য নাই, বরং ক্ষেত্র বিশেষ আরো বেশি মারাত্মক। কারণ মদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণে কাউকে যতক্ষণ না ওটাকে বৈধ মনে করবে, হালাল মনে করবে, ততক্ষণ পর্যন্ত কাউকে কাফের বলা যায় না। কিন্তু গণতন্ত্রের শুরু শেষ সম্পূর্ণটাই কিসের উপর ভিত্তি করে? কুফরের উপর ভিত্তি করে রয়েছে। কিসের উপর ভিত্তি করে রয়েছে? সম্পূর্ণটাই কুফরের উপর ভিত্তি করে রয়েছে। আপনি গণতন্ত্রের সংজ্ঞা দিবেন আর সেই সংজ্ঞা দ্বারা আমরা গণতন্ত্র বুঝবো, এই মূলনীতি ইসলাম আমাদেরকে শিখায়নি। বরং ইসলাম আমাদেরকে স্পষ্টভাবে বলেছে যে অনইসলামিক শব্দের যখন কোনো শব্দের ব্যাপারে কোনো হুকুম লাগাতে হবে, তখন দেখতে হবে এই শব্দটা কারা তৈরি করেছে। অনইসলামিক শব্দ, যে শব্দটা ইসলাম তৈরি করেনি, যেমন গণতন্ত্র মনে করেন, এই যে ডেমোক্রেসি, তো এই শব্দের ব্যাপারে আপনি হুকুম লাগাবেন, দেখতে হবে এই শব্দটা কারা তৈরি করেছে, তারা কোন অর্থে তৈরি করেছে এই শব্দটাকে দেখতে হবে, তারা কোন অর্থে তৈরি করেছে, তারা যে অর্থে তৈরি করেছে সেই অর্থে ধরে আপনাকে হুকুম লাগাতে হবে। আপনি ওইটাকে ইসলামীকরণ করে তার উপরে হুকুম লাগাবেন, এই সুযোগ ইসলাম আপনার জন্য রাখেনি। বুঝতে পেরেছেন বিষয়টা? গণতন্ত্র, এই যে আধুনিক গণতন্ত্র আমাদের সামনে রয়েছে, এটা যিনি আবিষ্কার করেছেন, যাকে আমরা এর জনক হিসেবে দেখি, কে? আব্রাহাম লিঙ্কন। সে নিজেই তার শিকাগোর এক বক্তব্যে দেওয়া, যেটা আমেরিকার শিকাগোতে দেওয়া এক বক্তব্যে সে সেটা ক্লিয়ার ভাবে বলেছে, গণতন্ত্রের সংজ্ঞা সে নিজেই দিয়েছে, গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। সুতরাং সে তো তার গণতন্ত্রের অর্থ স্পষ্ট করে দিয়েছে। আর এর বিপরীতে ইসলামের অবস্থান, গভর্নমেন্ট অফ দ্য আল্লাহ। ইসলামে ক্ষমতা আসে কার পক্ষ থেকে? বাই দ্য ওয়াহি, ফর দ্য পিপল, বুঝে আসছে বিষয়টা? আপনি এটাকে আগুন আর পানিকে আপনি এক জায়গা করতে যাচ্ছেন, যেখানে সকল ক্ষমতার মালিক বলা হয়েছে জনগণকে, আর ইসলামে সকল ক্ষমতার মালিক বলা হয়েছে আল্লাহকে। আপনি বললেন দুইটা এক জিনিস। যে বলল যে গণতান্ত্রিক সিস্টেমের অধীনে যে বিধান বাস্তবায়িত হবে, সেই বিধান ছাড়া অন্য কোনো বিধান সবগুলোই কি হবে? বাতিল বলে গণ্য হবে, সবগুলোই বাতিল বলে গণ্য হবে। আপনি সেই আদর্শটাকে আর কোরআনের আদর্শকে, ইসলামের আদর্শকে আপনি এক করে দিলেন এবং দিয়ে এবার আগুন পানির সহ অবস্থানের এক অবাস্তব চিত্র আপনি মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছেন। দিনের বিকৃতি চলছে। কখনো কখনো দুনিয়ার সামান্য ফায়দা লুটার চেষ্টা চলছে, কখনো কখনো দুনিয়াবী স্বার্থ উদ্ধারের চেষ্টা চলছে, কখনো কখনো নিজের পিঠ বাঁচানোর চেষ্টা চলছে, কখনো কখনো নিজের পেট ভরার চেষ্টা চলছে। এর বিপরীতেও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, গোটা পৃথিবীর চিত্র কিন্তু এর বিপরীতে আর এক রকম রয়েছে। তা হলো এখনো পর্যন্ত কিন্তু হকপন্থী আলেম রয়েছেন। যে কোনো অবস্থায় আপনাকে দিনের বিকৃতি থেকে বাঁচতে হবে, এবং হক্কানি উলামা ইকরাম যারা রয়েছেন তাদের সঙ্গে খুবই ঘনিষ্ঠভাবে লেগে থাকতে হবে। কারণ এছাড়া কি নাই, এখন সঠিক দিন পাওয়া সম্ভব নয়। প্রয়োজনে আপনি আলেমদের থেকে মাসআলা জেনে নেবেন দলিলের আলোকে। কিসের আলোকে? দলিলের আলোকে। কোন আলেম তাৎক্ষণিকভাবে দলিল না দিতে পারলে আপনি বলবেন যে আপনি সময় নেন, কোনো সমস্যা নেই, সময় নেন, কারণ তাৎক্ষণিকভাবে তার কাছে দলিল থাকতে হবে এটা জরুরি না। আপনি সময় নেন, সময় নিয়ে আপনি কিন্তু এরপরও আপনার প্রয়োজনে কি করবেন? দলিল সহ মাসালা জেনে নেবেন। এবং দলিল জিজ্ঞাসা করাটা, যদি কেউ বলে যে দলিল জিজ্ঞাসা করাটা
এক ধরনের বেয়াদবি, অথবা দলিল জিজ্ঞাসা করার যোগ্য নন আপনি, এমন কথা যদি কেউ বলে, তাহলে তার থেকে আল্লাহর ওয়াস্তে বলবো, এমন ব্যক্তির থেকে আপনার ফতোয়া নেওয়ারও দরকার নেই। হ্যাঁ, একজন লোক কেউ হয়তো তাৎক্ষণিকভাবে দলিল দিতে পারছে না, কোনো অপরাধ না, এটা কোনো অপরাধ না, কারণ তাৎক্ষণিকভাবে দলিল থাকতে হবে এটা জরুরি না। সবার কাছে তাৎক্ষণিকভাবে কি থাকে না, দলিল থাকে না। হয়তো সে হাদিস বলতে পারছে কিন্তু হাদিস নাম্বার বলতে পারছে না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আপনার যদি লাগে আপনি সময় নেন, আপনি সময় নেন, ঠিক আছে, আমি 2 দিন পরে, আমি 5 দিন পরে যোগাযোগ করছি। কিন্তু বিষয়টা হলো যে দলিল আপনি প্রয়োজনে দলিল সহ মাসালা জেনে নেবেন। বলবে যে আপনি দলিল বুঝবেন না, বিষয়টা হলো যে আমরা বুঝবো না, এই জন্যই তো আল্লাহ বলেছেন কি, তোমরা যদি না বোঝো না জানো তাহলে আলেমদের কাছে কি করো, জিজ্ঞাসা করো। না বোঝার জন্যই তো আপনারা, যদি বুঝতাম দলিল তাহলে তো আপনার কাছে আসতাম না। যদি বুঝতেন আপনারা তাহলে আমার কাছে আসতেন নাকি? সব মাসালার ক্ষেত্রে মাঝে মধ্যে আপনারা যে মাসলা জিজ্ঞাসা করেন, তো মাসালা যখন বোঝেন না তখনই তো কি করতেন, তখনই আসতেছেন। অথবা যখন হাদিসটার মাঝে আপনাদের কাছে মনে হচ্ছে কন্ট্রাডিকশন রয়েছে, যে হাদিসগুলো মনে হচ্ছে যে মানে দ্বিমুখী, এই হাদিস এক কথা বলছে, ওই হাদিস আর এক কথা বলছে, আদৌ এমনটা নয়, কিন্তু তারপরেও মনে হচ্ছে আপনাদের কাছে, তো সেক্ষেত্রে ব্যাখ্যার জন্য আমরা কাদের কাছে যাই, আলেমদের কাছে। যদি আপনি এটাকে তারতম্য করতে পারতেন এবং এটার মধ্যে যদি প্রাধান্য দিতে পারতেন কোনো একটাকে, বা এটাকে কোনো একটার আলোকে ব্যাখ্যা করতে পারতেন, আপনি আসতেন না তো। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু আলোচনা হলো, ভুল ত্রুটি ক্ষমা করেন, এবং যা কিছু সঠিক, যা কিছু ভুল ত্রুটির ঊর্ধ্বে রয়েছে, এর সবটুকুর উপর আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন, এবং দিন বিকৃতির এই যুগে আমাদেরকে দিনের সব ধরনের বিকৃতি থেকে হেফাজত করেন, এবং সঠিক দিনের উপর আমাদের প্রত্যেককে অটল রাখেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু